আমি এখন চলে এসেছি হচ্ছে সিটিআর, আর এটা হচ্ছে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার একটা ফেমাস জায়গা, যেখানে কিন্তু ওরা ডোসা বাগেরা খেতে আসে। দেখো তোমাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে মেট্রোর ম্যাপ, ঠিক আছে। দেখো গভর্নমেন্টের অ্যাকোয়ারিয়াম কাবান পার্কের এখানে টিকিট প্রাইস হচ্ছে উইকেন্ডে কেটে নিয়েছি। এখন J8 আমি আছি হচ্ছে গান্ধীবাজারের ফ্লাওয়ার মার্কেটের সামনে, আর এর অপোজিটেই কিন্তু হচ্ছে বিদ্যার্থী ভবন। এখন এসে গেছি হচ্ছে ন্যাশনাল কলেজ মেট্রো স্টেশনে, হচ্ছে মেট্রো ট্রেন ঢুকে গেল। আমি এখন চলে এসেছি হচ্ছে সিটিআর, যেটা হচ্ছে সেন্ট্রাল টিফিন রুম, আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা ফেমাস টিফিন রুম বলতে পারো। আর এইটা হচ্ছে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার একটা ফেমাস জায়গা, যেখানে কিন্তু ওরা ডোসা বাগেরা খেতে আসে। ওদের একটা প্রিয় জায়গা, তোমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবে। আমি এখন চলে এসেছি ব্যাঙ্গালোরের মালেশ্বরমের রোডের দিকে, আর এইটা সেখানে কিন্তু সিটিআর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন আমি আছি, দেখতে পাচ্ছ পেছনে সিটিআর, আর এই সিটিআর হচ্ছে 1952 থেকে তৈরি। এটা হচ্ছে 1952 সাল থেকে, মানে এর নামকরণ হয়েছে শ্রী সাগর, যেটা সঞ্জীব এস করেছিল প্রতিষ্ঠিত, কিন্তু তার আগে 1920 থেকে এর নাম ছিল সিটিআর। ওকে, সেই সিটিআর এতটাই জনপ্রিয় হয়ে গেছে, সেই জনপ্রিয় অবস্থাতেই এর নামকরণ কিন্তু ওই সিটিআরই রয়ে গেছে, কিন্তু আশেপাশে কিন্তু শ্রী সাগর বলে লেখা রয়েছে। সেই সিটিআর বলেই এখন চালাচ্ছে। আর সেন্ট্রাল টিফিন রুম, এখানে কিন্তু মশলা ধোসা হচ্ছে সবথেকে বিখ্যাত। আমি আজকে মশলা ধোসা খাবো, চলো তোমাদেরকে গিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম মশলা ধোসা পাওয়া যায়। এই হচ্ছে মালেশ্বরমের রোড, আর এখান থেকে দেখতে পাচ্ছ বাস বাগেরা সব কিছু কিন্তু অটো ফটো সব পেয়ে যাবে। আর এই হচ্ছে সিটিআর আমাদের, আর এই মেন রোডের যে নামটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মারগোসা রোড। ওকে, এটা হচ্ছে মালেশ্বরমের দিকে পড়ে ব্যাঙ্গালোরের। আর এখানে আসতে গেলে তোমরা কিন্তু অটো, কার বা তোমরা কিন্তু বাসও পেয়ে যাবে। আর এখানে কিন্তু নিয়ার বাই যে মেট্রো রয়েছে, তার নাম হচ্ছে, মেট্রোর নাম হচ্ছে শ্রীরামপুরা। ওকে, শ্রীরামপুরা, যেটা আমাদের শ্রীরামপুর হাওড়া বা কলকাতা সেটা নয়, এটা ব্যাঙ্গালোরের শ্রীরামপুরা। এই হচ্ছে, ভেতরে যাবো আর কী খাবো সেটা তোমাদের কিন্তু দেখাবো, চলো। সেন্ট্রাল টিফিন রুমের এই মোড়টা অলওয়েজ কিন্তু ভিড় থাকে, আর তোমরা কিন্তু যখন আসবে কিছুটা টাইম নিয়ে আসবে, কারণ দেখতেই পাচ্ছ সামনে কতটা লাইন। আর এখানে অবশ্যই একটু ভিড়ই হয়, কারণ এইটা হচ্ছে এখানকার জনপ্রিয় একটা ক্যাফে বলতে পারো, বা একটা পুরনো ওল্ড টিফিন রুম বলতে পারো। আর এখানে এই সেন্ট্রাল টিফিন রুমে কিন্তু অলওয়েজ তোমাদের দেখতে পাবে জাঁকজমক, আর সমস্ত খাবার কিন্তু এখানে খুবই ভালো। আর তোমাদেরকে এর কিন্তু অনলাইন স্পেশালিটি, মানে অনলাইনেও কিন্তু এই খাবার কিন্তু তোমাদের দেওয়া হয়, সেটার জন্য কিন্তু তোমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে হবে। যাই হোক, এখন আমি বসে পড়েছি ভেতরে, আর ঘড়িতে দেখতে পাচ্ছ প্রায় 1টা বাজতে যায়। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মেনু লিস্ট দেওয়া যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে জানিয়ে দেবো পুরো লিস্টের ব্যাপারটা। যাই হোক, আমি এখন কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে বেন্নের মশলা ধোসা, যেটা হচ্ছে এখানকার ফেমাস। আর এইটাই কিন্তু এখানে খেতে আসে আমাদের প্রিয় বিরাট কোহলি অ্যান্ড অনুষ্কা শর্মা, মানে ওদের কিন্তু এখানে এটা ফেমাস। ওরা কিন্তু যখনই এখানে আসে তখনই কিন্তু এই ধোসা কিন্তু ওদের খুবই ভালো লাগে। আর এটা তোমরা যদি ট্রাই করো, অন্যান্য ধোসার থেকে কিন্তু খুবই ভালো। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছ খুব মচমচে আর খুব মশালা যে ব্যাপারটা রয়েছে ভেতরে, কিন্তু আলুর পুর দিয়ে একদম ভর্তি। আর জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত, মানে অন্যান্য জায়গায় তুমি ধোসা খাবে সেটার যে খাবার, এখানে কিন্তু একদম ডিফারেন্ট। যাই হোক, তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এখানে বড়া। এটাকে বলা হয় বড়া, মানে অ্যাকচুয়ালি বড়া, বাট এইটা যখন তুমি এই জিনিসটা দিয়ে খাবে, মানে এই তরকারিটা দিয়ে, সাম্বার টাইপের যে তরকারিটা, ঠিক আছে, এটা আমার ফ্রেন্ড বললো ট্রাই করতে, তো আমি এটা ট্রাই করলাম। বাট এইটা ঠিক ওই মশলা ধোসার মতো কিন্তু ব্যাপারটা গেল না। তাই চলো, এখন আমি খাবো হচ্ছে মশলা ধোসাই। দেখতে পাচ্ছ আলুর পুর নিয়ে নিচ্ছি, একদম একটুখানি কর্মর কর্মর ভাজা, একদম পুরো ধোসা একদম ভালো, একদম ঘি দিয়ে তৈরি। আর ওখানে কিন্তু চাটনি একদম মাখিয়ে এটা কিন্তু এখন আমি খাবো। আর দুর্দান্ত, মানে আমি এর আগেও ট্রাই করলাম, জাস্ট দুর্দান্ত। চলো খেয়ে দেখাই তোমাদেরকে। আর এর যে স্বাদ যখনই মুখে যাবে, জাস্ট মিলিয়ে যাবে, জাস্ট দুর্দান্ত। মানে বিশ্বাস করবে না, আমি রামেশ্বরমের ক্যাফের খেয়েছি, ঠিক আছে, অন্যান্য জায়গার যে দোসা সেইটা খেয়েছি, কিন্তু পুরো ডিফারেন্ট। তারপর এখানকার যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে ফিল্টার কফি। এখানে কিন্তু চা পাওয়া যায় না, ঠিক আছে, সিম্পল ব্যাপার। এখানে কিন্তু তোমাকে কফি দেবে, আর সেটা কিন্তু তোমাদের ট্রাই করা মাস্ট এখানে। এই হচ্ছে সেন্ট্রাল টিফিন রুম, যেটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে, কারণ তোমাদের টাইমিংটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে, লাস্টে। তো ভিডিওটা দেখতে থাকো, আর কোথা দিয়ে কীভাবে আসবে সেটাও তোমাদের দেখাবো, সামনে মেট্রো বাগেরা সমস্ত কিছুটা কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা কিন্তু ইজিলি বাসে করে, অটো করে আসতে পারো, বা উবের করে আসতে পারো। মেট্রো আছে সামনে, মেট্রোর নাম হচ্ছে শ্রীরামপুরা। ওকে, এখন মেট্রোর দিকেই যাব, কিন্তু টাইমিংটা তোমাদের বলে রাখি, সকাল 12:30 পর্যন্ত খোলা থাকে, 7টা থেকে। আর আবার কিন্তু 4টে থেকে খোলে, এই মিডিলে যে গ্যাপটা সেখানে কিন্তু বন্ধ করে দেয়। তো সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা আসবে। এই রোড দিয়ে যাবে। আর এখন তোমাদের বলছিলাম যে দেখো মালেশ্বরম
যে রোড মালেশ্বরামের, এইটা হচ্ছে প্লে গ্রাউন্ড। ওকে, এই ভেতরে কিন্তু খেলা বাগেরা হয়, মানে দেখো ফুটবল বাগেরা খেলা হয়, এটা বিরাট বড় একটা মাঠ। ওকে, আর এই আশেপাশেই হচ্ছে এই রোড, এই যে বাস, এরকম বাসে করেও তোমরা কিন্তু ইজিলি আসতে পারবে। মেট্রো থেকে নেমে কিন্তু এই ব্রিজ দিয়ে তোমরা কিন্তু সিটিআরের দিকে হেঁটে হেঁটে যেতে পারবে। আর এই দেখো এই ওপর দিয়ে এই ব্রিজটা, এইখানে হচ্ছে এই যে রেল লাইনটা রয়েছে, এটা হচ্ছে কেএসআর বেঙ্গালুরু ওই সব যে স্টেশনগুলো ওই দিকে কিন্তু, ঠিক আছে। বা কৃষ্ণরাজাপুরমের যে যেখান থেকে আমাদের হাওড়া থেকে এখানে আসি ব্যাঙ্গালোর আসার জন্য, সেই স্টেশন কিন্তু সামনেই। আসার সময় আমি উবেরে করে এসেছিলাম, অটো করে। এখন যাব হচ্ছে মেট্রো করে, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছে। দেখো মাথার দিকে দেখতে পাচ্ছ মেট্রো ব্রিজটা, মেট্রো করে এখন যাব। মেট্রোর কোন স্টেশন সেটাও দেখিয়ে দেবো, আর কীভাবে কোথায় যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। এই হচ্ছে মেট্রো, এখন হচ্ছে মেট্রোতে এসে গেছি। এই মেট্রোর নাম হচ্ছে শ্রীরামপুরা, ঠিক আছে। এটা হচ্ছে এইদিকের গ্রিন লাইনের দিকে। আমাদের কিন্তু পার্পেল লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, এখানে এখনও ইয়েলো লাইন নতুন হয়েছে, ওই রাস্তাটা দিয়ে আমি কিন্তু এলাম। এখন যাব হচ্ছে গ্রিন লাইন হয়ে পার্পেল লাইনের দিকে, কারণ আমার যে স্টেশন সেদিকে হচ্ছে পার্পেল লাইন, দেখতে পাচ্ছ গ্রিন লাইন। চলো সামনেটা গিয়ে দেখাচ্ছি, আগে টিকিট ফিকিট কাটি আর ভেতরে চেক ইন করে আগে ঢুকি। পেছন দিকে টিকিট কেটে নিলাম হচ্ছে কাভান পার্কের জন্য, এই হচ্ছে টিকিট। আর এখানে হচ্ছে অনলাইনেও পাওয়া যায়, মানে তুমি হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমার টিকিট কাটতে পারো, কিন্তু এখন অনলাইন আমি কাটলাম না, এখন এখান থেকে কেটে নিলাম, যেহেতু ক্যাশ ছিল, সিটিআরে ক্যাশ ফেরত হয়েছে। চলো যাওয়া যাক। দেখো তোমাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে মেট্রোর ম্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন লাইনে এখন আছি, দেখো শ্রীরামপুরা, ঠিক আছে। এখন যাব হচ্ছে পার্পেল লাইনের দিকে, আর পার্পেল লাইনের আমি এখন যাব হচ্ছে কাভান পার্ক। ওকে, আর আমার যেখানে আমি থাকি সেটা হচ্ছে অন্যদিকে, এই দেখো কৃষ্ণরাজাপুরম, ঠিক আছে। এই হচ্ছে আমাকে আগে নামতে হবে হচ্ছে ম্যাজিস্ট্রিক কেম্পেগৌড়াতে, ওখান থেকে নেমে ওখান থেকে পার্পেল লাইনে চেঞ্জ করতে হবে। আর ইয়েলো লাইনের কথা বলছি দেখো, আর নতুন একটা ইয়েলো লাইনও হয়েছে এখন কিন্তু, ঠিক আছে। চলো যাওয়া যাক। ঠিক আছে, এখন মেট্রো যাব হচ্ছে, মেট্রোতে উঠবো এখান দিয়ে। এখন এসে গেছি নাদারপ্রভু কেম্পেগৌড়া স্টেশন ম্যাজিস্ট্রিক, আর এইখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে যাব হচ্ছে পার্পেল লাইনের দিকে। তো এখন এসে গেছি হচ্ছে কাভান পার্কের গেটের সামনে, এই হচ্ছে পেছন দিকে মেট্রো। এখন যাব হচ্ছে কাভান পার্কের দিকে, চলো দেখাচ্ছি। এই হচ্ছে কাভান পার্কের এন্ট্রি গেট। চলো সামনেটা যাই, কি ব্যাপার স্যাপার তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করছি। আর এই সব জায়গায় কিন্তু তোমরা পার্ক করে দিতে পারবে, যদিও এখানে লেখা আছে নো পার্কিং জোন, ঠিক আছে। কারণ এটা হচ্ছে পে অ্যান্ড পার্ক করার জায়গা, মানে ডাইরেক্টলি ফ্রিতে কোনো পার্ক হবে না এই জায়গাটায়, তুমি কিন্তু পে করে এইখানে পার্ক করতে পারো। এই হচ্ছে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রি এন্ট্রি, আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বোর্ড দেওয়া রয়েছে। আর এই পার্কটা কিন্তু একদম আমাদের যে হাওড়ায় শিবপুরের বোটানিক্যাল গার্ডেন সেটার মতো। চলো ভেতরে যাব আর দেখাবো। এই হচ্ছে কাভান পার্কের ভেতরে, সামনে দিয়ে কিন্তু মেট্রো রয়েছে। আর এই হচ্ছে দেখো ভেতরটা, সি মার্ক কাভান। ভেতরে রয়েছে ব্যান্ড স্ট্যান্ড অ্যান্ড স্যার মার্ক কাভানের নাম অনুসারে এই পার্কের নাম হয়েছে কাভান পার্ক। এই হচ্ছে ভেতরটা, দেখো। এই হচ্ছে পার্কের আর একটা সাইড, এই দেখো অনেক ধরনের হাঁসও রয়েছে। মানে আমাদের যে পার্কগুলো রয়েছে যেমন বি গার্ডেন বা অন্য কিছু, সেই পার্কের মধ্যে ফ্রি এন্ট্রি, আরাম করে ঘোরো চারিদিকে, খাওয়ার টাওয়ার খাও, পিকনিক টিকনিক বানালে পিকনিক টিকনিক বানাও। আর এইদিকেও রয়েছে হচ্ছে বাচ্চাদের পার্ক, দেখতে পাচ্ছ ভেতরে। এই হচ্ছে পার্ক, হ্যাঁ দেখো। এটা দিয়ে কিন্তু তুমি এক্সিটও করে যেতে পারবে। আর এই পার্কের ভেতরে ঢুকতে গেলে এই হচ্ছে সামনে এন্ট্রি গেট। এটা হচ্ছে এই পার্কের ভেতরে আবার একটা পার্ক। এই দেখো ভেতরে ট্রেনও রয়েছে, এরকম ট্রেনে করে কিন্তু এটার জন্য কিন্তু আলাদা এন্ট্রি ফিস রয়েছে, মানে আমাদের এই যে পার্কে ঢোকার জন্য ফ্রি, বাট এটার জন্য আলাদা কিন্তু টিকিট রয়েছে। আর এটা মেনলি হচ্ছে ডিসেবিলিটি, মানে যাদের প্রবলেম রয়েছে সেই সমস্ত বাচ্চা বা সেই সমস্ত মানুষদের জন্য, কিন্তু এমনি নর্মাল মানুষও দেখছি ভেতরে ঢুকে এনজয় করছে। দেখো এখানে হচ্ছে 20 টাকা এন্ট্রি ফি, চিলড্রেনের জন্য বড়দের জন্য 30 টাকা এন্ট্রি ফি। এই হচ্ছে
এই পার্ক ছাড়াও তোমরা কিন্তু ইজিলি আশেপাশে ইউবি সিটি মল রয়েছে, ঠিক আছে, ব্যাঙ্গালোর ইউবি সিটি মল, ব্যাঙ্গালোর প্যালেস রয়েছে, সেগুলোতে কিন্তু তোমরা ঘুরতে পারো। আর সামনাসামনি অনেক কিছু কিন্তু ঘোরার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, মহাত্মা গান্ধী রোডে চার্চ স্ট্রিট রয়েছে, ওগুলো কিন্তু ঘোরার জায়গা ব্যাঙ্গালোরে, তোমরা কিন্তু ওইগুলোও ঘুরতে পারো। মানে পুরো একটা দিন লেগে যাবে এখানে আশেপাশে সব করা ঘুরতে। দেখো যেটা এন্ট্রি ফি বললাম তোমাদের, সেটা কিন্তু ঢুকে এরকম পার্কে কিন্তু অনেক কিছু তোমরা ট্রেন থেকে, ড্রাগন ট্রেন থেকে অনেক কিছু কিন্তু ভিতরে খাওয়া দাওয়া থেকে অনেক কিছু, আমাদের যেমন মেলা বসে সেরকম টাইপের মেলা কিন্তু এখানে বসেছে। এটা হচ্ছে আর একটা এন্ট্রি গেট, ঠিক আছে, এখান দিয়ে তোমরা কিন্তু ঢুকতে পারো। আর এই হচ্ছে দেখো গভর্নমেন্টের অ্যাকোয়ারিয়াম কাবান পার্কের, এটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম, তুমি এখানে কিন্তু টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে পারো। টিকিট কাউন্টার এটা, চলো দেখা যাক কত টাকা টিকিট কাউন্টার টিকিট বলছে। এখানে টিকিট প্রাইস হচ্ছে উইকেন্ডে 118 টাকা করে, আর উইকডেসে হচ্ছে 95। এখন হচ্ছে ভেতরে এন্ট্রি করে গেলাম, তো এখানে ঢুকতে নিয়ে নিলে হচ্ছে 118 টাকা করে, এটা হচ্ছে উইকেন্ড বলে, আর উইকডেসে হচ্ছে 95 রুপিস, ওকে। আর তোমার এখানে যদি টাটেল টাচ বা টাটেল ইন্টারাকশান করো তাহলে ওখানে মোটামুটি 60 টাকা 120 টাকা এরকম করে নেবে। তো নর্মালি এটা হচ্ছে নাম্বার মেট্রোর, মানে নাম্বার বেঙ্গালুরুর একটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, তুমি এখানে কিন্তু ওই কাবান পার্কে এসে ঘুরতে পারো। এরকম ভেতরে এন্ট্রিতে এই হচ্ছে অ্যালিগেটর গার্ড, এই দেখো এটা হচ্ছে অ্যালিগেটর গার্ড, এদিকে রয়েছে প্যারট ফেস, দেখো শুধু দুর্দান্ত। এই হচ্ছে পিরানা ট্যাঙ্ক, পিরানা স্টারফিশ। হচ্ছে এন্ট্রি করেছি, ওই দিকটা ঘুরে এলাম, এখন হচ্ছে এইটা দিয়ে যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ওকে। তারপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখে আবার নিচের ওই দিক দিয়ে কিন্তু বেরোবো। চলো ভেতরে যাই, কী কী আছে দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি হচ্ছে ব্যাঙ্গালোরের বিদ্যার্থী ভবনে ধোসা খেতে। আর এখানে এই যে টোকেন আমি কিন্তু কেটে নিয়েছি, এখন J8 আমার টোকেন সংখ্যা। আর এখানে ওয়েট করতে হবে 30 to 35 মিনিটস, তারপরে আমি কিন্তু ভেতরে যেতে পারবো। এখন আমি আছি হচ্ছে গান্ধীবাজারের ফ্লাওয়ার মার্কেটের সামনে, আর এর অপোজিটেই কিন্তু হচ্ছে বিদ্যার্থী ভবনের যে আমরা যে ধোসা খেতে যাবো সেটা তোমাদেরকে দেখাবো যে ধোসা এখানকার কীরকম। আর এখানকার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে ন্যাশনাল কলেজ, তো ওখান থেকে ইজিলি তোমরা কিন্তু 5-10 মিনিট হেঁটে এখানে চলে আসতে পারো। এই হচ্ছে এখন বাজারের এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এই পুরোটা হচ্ছে চারপাশটা হচ্ছে বাজার, আর ওইখানটা হচ্ছে বিদ্যার্থী ভবন, ঠিক আছে। এখন আমি ওয়েটিংয়ে আছি, কারণ হচ্ছে এখানে তোমাকে এসে টোকেন কাটতে হবে, সেই টোকেন অনুযায়ী কিন্তু তোমার পুরো জিনিসটা হবে। আর তোমরা কিন্তু অনলাইনেও আগে থেকে রিজার্ভ করে রাখতে পারো টেবিল। এই সামনে দেখতে পাচ্ছ স্ক্রিনটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের টোকেন সংখ্যা কিন্তু দেখাবে। আর এই বিদ্যার্থী ভবনের সামনেই কিন্তু একটা লোক বসে আছে, সে কিন্তু তোমাদের নামও রাখবে, তাই তোমাদের কোনো চিন্তাভাবনার দরকার নেই। এখানে কিন্তু টোকেন নাম্বারও তোমাদের রাখবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এখানকার যে সামনেটা সাজানো রয়েছে, আর কিন্তু প্রচণ্ড ভিড়। আর তোমাদের কিন্তু একটু আগে তাই জন্য যেতে হবে তোমাদের সময় মতো করে। এখন কিন্তু চলে এসেছি ভেতরটা, আর ভেতরটা দেখানোর চেষ্টা করছি। তাদের কিন্তু অনেক আগের মানে এইটা তো প্রচণ্ড পুরাতন, তো সেইভাবে কিন্তু অনেকের কিন্তু ছবি এখানে সাজানো রয়েছে। আর এখানে দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম লিস্ট, অথবা তোমরা কিন্তু এখানে স্ক্যান করেও তোমরা কিন্তু মেনুটা পেয়ে যেতে পারো। তো এখন আমি ভেতরে বসে পড়েছি, এখন টেবিলে আসবে খাবার, অর্ডার দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কী কী খাবার এলো। যেটা এখানকার ফেমাস সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এক সারিতে মানে একই মানে টের মধ্যে একটা কিন্তু যারা এখানকার কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানকার যে ধোসা দেখতে পাচ্ছ পুরো লাইন বাই লাইন সারিতে নিয়ে আসে এবং পুরো টেবিলে কিন্তু সার্ভ করে দেয়। এটা কিন্তু এখানকার একটা
ফেমাস জায়গা, মানে এটা মানে ফেমাস একটা ব্যাপার, যেটা কিন্তু ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ভাইরাল রয়েছে। আর এই জিনিসটা দেখলেও কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে বসে, মানে একই সাথে যখন প্রথমটা আমি ভিডিও করতে পারিনি, বাট প্রথমটা যদি তোমরা দেখো মানে একই সাথে প্রায় 14-15-20খানা কিন্তু দোসা একদম লাইন সারি সারি তোমাদের দিয়ে যাবে। আর এই হচ্ছে আমাকে দিয়ে গেল। এখন তোমাদের সাথে শেয়ার করব এই পুরো ব্যাপারটা যে কী আছে এর ভেতরে। দেখো পুরো মশলা, যেহেতু ধোসা নিয়েছিলাম পুরো মশলা দিয়ে একদম করে দিয়েছে। আর পাশে দিয়েছে চাটনি, আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে টি। ঠিক আছে, সকালবেলাও খেয়েছিলাম সেম জিনিস সিটিআর থেকে, এখনও কিন্তু এখানে নিয়ে নিলাম সেম জিনিস সন্ধেবেলায়। আমার তো দুর্দান্ত লেগেছে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো দিন এখানে আসো তোমাদের এক্সপেকটেশান কী সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। এখন এসে গেছি হচ্ছে ন্যাশনাল কলেজ মেট্রো স্টেশনে। এখন যাবো বাড়ি। হয়ে গেছে খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো দেখাচ্ছি মেট্রো স্টেশনটাকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে মেট্রো ট্রেন। ঠিক আছে, টিকিট কাটতে হবে। ওইখান থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপে কাটতে পারি, কিন্তু আমি এখন এখানে ক্যাশ দিয়ে কাটবো। টিকিট কাটা কমপ্লিট। এখন যাবো এন্ট্রি করবো এখানে। এখন ট্রেন ধরবো, যাবো এখান থেকে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগবে। দেখা যাক। এখন যাবো প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। ঠিক আছে, ম্যাজিস্টিকের এই যেখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা পার্পেল লাইন, আমি এখন আছি গ্রিন লাইনের দিকে। আর এই 1 নম্বর মাধাভাড়ার দিকে। আর একটা স্কিল ইনস্টিটিউট। ঠিক আছে, এখন যাবো 1 নম্বর মেট্রো স্টেশন। সেখান থেকে আমি চেঞ্জ করে পার্পেল লাইন দিয়ে চেঞ্জ করে কিন্তু যাবো ম্যাজিস্টিক দিয়ে অন্য জায়গায়। বাইরের জায়গায় জিনিস দেখাই, থাইল্যান্ডের এইরকম জিনিসপত্র এখন কিন্তু ইন্ডিয়ারও ব্যাঙ্গালোরে দেখতে পাচ্ছ অনেক জায়গাতেই রয়েছে। আমি এইরকম ইন্ডিয়ার জিনিস দেখাই না, কিন্তু এখন আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এখান থেকে কিন্তু ইজিলি কাট করে কিন্তু আমি অ্যাড অন করে এখান থেকে পেয়ে যেতে পারি। আমি বাইরের দেশের জিনিসপত্র দেখিয়েছি, আমাদের ইন্ডিয়ার জিনিসই দেখাইনি। ওয়াও, চলো যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে ওপরে যাবো। মেট্রো ট্রেন ঢুকে গেল। এবার উঠবো, এখান থেকে উঠে যাবো পার্পেল লাইনের দিকে। এখন যাবো ম্যাজিস্টিক। ঘড়িতে 7:11। এই ম্যাজিস্টিক, যেখানে কিন্তু গ্রিন অ্যান্ড পার্পেল লাইন কিন্তু মিক্স হচ্ছে।